ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসমি মাহফুজ মাহির। আমাদের সাথে আছে আজকে আমার ফুল ডিডি টিম। সবাই হাই দিয়ে দাও। ক্যামেরার পিছনে আছে রিজান ভুইয়া। তো আজকে আমরা যাচ্ছি এলাকায় কোরবানির গরু দেখতে। তো চলেন যাওয়া যাক। তো এই গরুটার দাম নিচে 1,32,000। সাফওয়ানের কাছ থেকে দেখলাম। সাফওয়ান হাই দিয়ে দাও। এখন আমরা সাফওয়ানদের গরু দেখলাম। এখন আমরা সামনের দিকে যাব, দেখি আর কোন কোন বাড়িওয়ালারা আর কোন কোন মানুষরা গরু নিয়ে আসছে। চলে। তো এইদিকে আরেকটা গরু আছে, এটা ওমর দেখাশোনা করতেছে, আমাদের রাখাল বয়, কাউ বয়। রাস্তার ওই পাশে আরো দুইটা গরু আছে। কোরবানি কোরবানি কোরবানির একটা বাইক এসে গেছে গরুগুলাকে দেখে। তো এখানে আরো কয়েকটা গরু আনছে এলাকায়। আমার পিছনে আমার পুরো টিম। প্রথম ছাগল। ওয়াও, ছাগল। ছাগল কত নিছে? 18,000। আমার একটা মামাদের গরু, আমাদের বাসার পাশেই থাকে ওনারা। এখানে এলাকায় আরো অনেক গরু আছে। গাইস চলে এখন বড় মামার গরুগুলা দেখে আসি। গাইস বড় মামার বাসার নিচে তো আসলাম, কিন্তু সমস্যা হয়েছে এখানে তো গরুই নেই। যা কেমন লাগে, তোমরা গরু আর নেই, এই জন্য মন খারাপ। ছাদে তাড়াতাড়ি চলো, ছাদে যাওয়া যাক। গাইস ও বললো যে ছাদে গরু, লিফটে উঠলাম কিন্তু মনে হচ্ছে লিফটও যেতে চায় না ছাদে। আমার মনে হয় ছাদেও গরু নেই, ও মিথ্যা কথা বলতেছে। আসে যাই আগে, যাই দেখি। গাইস আসলে ছাদের মধ্যে এত বড় দুইটা গরু আমি তো দেখে পুরাই অবাক। আপনারা গরু সিনেম্যাটিক ভিউ এনজয় করুন। গাইস ছাদের গরু দেখে তোমাদের কেমন লাগে? সবাই গরু নিয়ে আসছে, বাট আমি আনি নাই। তো চলেন হাটে যাই, হাটে নিয়ে একটা গরু নিয়ে আসি। তো আমরা বসিলা এসে নামলাম, এন্ড এখান থেকে এখন আমরা হযরতপুরের উদ্দেশ্যে হয় রিক্সা, অটো নাইলে সিএনজি নিব। রাস্তা অনেক জ্যাম, আমরা রং সাইড দিয়ে এখন যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম, তাই আমরা এখন হাঁটার পথ বেছে নিছি। আমার সাথে আছে, তোমার নামটা কি আরেকবার বলো? সাকিব। আমার সাথে আছে সাকিব, আর সাকিবের ছোট ভাই সামি। আমরা এখন হেঁটে হেঁটে যাবো হযরতপুরের উদ্দেশ্যে। আজকে মনে হয় অনেক অ্যাডভেঞ্চার হবে। আমরা এখন মেইন ব্রিজের থেকে একটা মানে নির্মাণাধীন ব্রিজে আসছি, এটা এখনো তৈরি হচ্ছে। আমরা এটা দিয়েই সামনের দিকে যাচ্ছি। অনেক দুরন্ত। রোনাল্ডোর শু দিতেছে, দাও একটা রোনাল্ডোর শু দাও, রোনাল্ডোর শু দাও একটা। নদী আছে একটা, নদীটা অনেক সুন্দর। আর বলতেই হয় যেটা, যে আজকের ওয়েদারটা অস্থির একটা ওয়েদার। মানে এরকম ওয়েদার আমি কখনো দেখছি হয়তো, কিন্তু হাটে ঘোরার জন্য, গরু কেনার জন্য এরকম ওয়েদার পারফেক্ট। এদিকে একটা মানে পুরো ব্রিজ তৈরি হয়নি, এখান থেকে আমরা লাফ দিয়ে নেমে গেছি। নাম থেকে বাবার জুতা ছিঁড়ে গেছে। আমরা হাটে এসে পড়ছি, অনেক গরু এখানে। তো আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছি, কিন্তু গরু পছন্দ হচ্ছে না। আর যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো অনেক দাম। তো দেখি এখানে যদি আমরা গরু না পাই তাহলে গাবতলী হাটে চলে যাবো। এখান থেকে এখন হযরতপুর হাট থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখন আমরা গাবতলী হাটে যাব। ওখানে যেয়ে দেখি কোন গরু পছন্দ হয়, আর না হলে অন্য কোনো হাটে যেতে হবে। আমরা এখন আসছি তেজগাঁও, রিক্সাতে উঠছি, রিক্সা দিয়ে যাবো আমিন বাজার, দেন এখান থেকে গাবতলী।
তো আমরা ফাইনালি গাবতলী হাটে এসে পড়ছি। এখন এখানে আমরা গরু দেখবো, দিন পছন্দ করে নিয়ে যেতে হবে। বাট আমাদের গরু গাবতলীর থেকেও নেওয়া হয় নাই, কারণ গাবতলীতে গরুর দাম বেশি ছিল। দেন আমরা মিরপুরে চলে আসি এন্ড বড় মামার সাথে কথা বলে বড় মামা আর টিপু মামাকে নিয়ে আমরা চলে যাই 12 নম্বর ইস্টার্ন হাউজিং গরুর হাটে। তো আসলাম ইস্টার্ন হাউজিং হাটে অনেক কষ্ট করে। ঈদের সময় আপনারা হয়তো জেনে যাবেন যে এখানে কেন আসা হয়েছে। এখন আমার সাথে আছে বড় মামা, টিপু মামা আর বাবা। ভাই রে ভাই, ইস্টার্ন হাউজিং গরুহাটে যাওয়ার পর মনে করছিলাম কি গরুটা মনে হয় আজকে ফাইনাল হয়ে যাবে, কিন্তু ওখানে যেয়ে দেখি কোনো গরুই নাই। তো তারপর আমরা একটা ট্রাকে করে দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড দিয়াবাড়ি হাটে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটে। আমাদের গরু পছন্দ হয় ঠিকই, কিন্তু দাম বেশি হয়, আমরা নিতে পারি না। দেন বড় মামা একটা আইডিয়া দেয় যে ওনার ফার্মে আমাদের বাজেটের অনুযায়ী কিছু গরু আছে, ওগুলা দেখতে। তো আমরা সেই গরুগুলা দেখি, দেখার পর আমাদের একটা গরু পছন্দ হয়, দেন বড় মামা ওইটা অর্ডার দিয়ে দেয়। Hey guys, so welcome to the next day of this vlog. হ্যাঁ জানি গরু আনতে পারিনি কালকে 4টা হাত ধরে, কিন্তু লাস্ট যখন আমরা দিয়াবাড়ি তোরা হাটে যাই, ওখানে যে আমাদের গরু পছন্দ হয় কিন্তু দামে মিলে না। তো পরে বড় মামা বলে যে উনার যে ফার্ম আছে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে, ওখান থেকে একটা গরু নিতে। তো বড় মামা আমাদেরকে 2টা গরু দেখায় অনলাইনে, যেটার মধ্যে আমাদের একটা পছন্দ হয় এন্ড ওটা আমরা ফাইনাল করে ফেলি, যেটা আজকে সন্ধ্যার পর আসবে ঢাকায়। কালকে হাটে যে আমরা অনেক কষ্ট করছি, সারা দিন সারা রাত হাঁটছি, তাও যে একটা গরু আমরা পাইনি, এটা আমার অনেক মন খারাপ হয়েছে। কিন্তু আজকে সন্ধ্যার পর গরুটা আসবে, তখন আপনাদেরকে দেখাবো আমাদের গরুটা কি কালার, কি ধরনের, আর ওজন কতটুকু হতে পারে। তো গাইজ, আমি আর রিজান ভাই এখানে বসে আছি। আমরা যাবো এখন সাংবাদিক প্লটে রিজান ভাইয়ের একটা বোনের বাসায়। রিজান ভাই, বোনের নাম কি বলো? মিতু। আচ্ছা ঠিক আছে, তো ওনার বাসায় যে আমরা এখন গরু দেখবো। তো আমরা সাংবাদিক প্লটে এসে পড়ছি। রিজান ভাই, তোমার ওই যে মিতু আন্টির বাসার এখান থেকে কত দূর আছে? আর কয়েক কদম হাঁটলেই হবে। ওকে ভাইয়া, জায়গাটা মানে কোন জায়গায় আসলাম এটা এখন? আমরা হচ্ছে সাংবাদিক প্লটের পার্সোনাল এরিয়া, যেখানে সবার গরু রাখে একসাথে। আর এই যে এটা তোমাদের গরু না? সুন্দর হয়েছে। কত নিচে দাম? 1,30,000। আচ্ছা, 1,30,000। বলতেই হয় যে এখানকার যে কর্তৃপক্ষ আছে পুরো একটা হাটের মতন জায়গা বানাইছে। এন্ড আমরা হয়তো বা ঘুরতে থাকবো আশেপাশে, যতক্ষণ আমাদের গরু আসে না। আজকে তো চাঁদ রাত, তো চাঁদ রাত উপলক্ষে আমরা ঘুরবো, ঘুরে ঘুরে সারা এলাকা গরু দেখবো। তো এখন আমরা মিতু আন্টি আর রিজান ভাইয়ের মিতু আপার বাসায় যাবো। তো চলেন যাওয়া যাক। মিতু আন্টিদের বাসায় যাওয়ার পর মিতু আন্টি আমাদেরকে মজাদার পাস্তা আর লিচু খেতে দেয়। তো এখন আমরা মিতু আন্টির বাসার থেকে রওনা দিয়ে দিছি, কিন্তু রাতের বাজে 1টা, আর এখন আমাদের গরু ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকায় এসে পড়ছে। দেখো একটা বড় আমার বাসার সামনে রাখি, তো চলেন দেখে আসি আপনাদের। তুমি কি এক্সাইটেড? কত? অবশেষে আমাদের গরু ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে পড়লো। অ্যান্ড এই গরুটা দেখার পর শ্রেষ্ঠা আর আমি অনেক খুশি হয়ে যাই। তো ইনশাআল্লাহ কুরবানি ঈদের ভ্লগে আপনারা এই গরুটাকে দেখতে পারবেন। ততদিন পর্যন্ত গুড বাই।